সিস্টেম যে বাজে। রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। সো আজকে কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আজকে সবকিছু আচ্ছা তোমার তাই। রেকর্ডেড থাকবে। আচ্ছা, যাই হোক। উম সো তাহলে তুমি খুব, কি বলে, মেহেদি, তাহলে তুমি মোটামুটি বুঝা গেছো কি হচ্ছে। সো এখন তুমি কি করবা? নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবা, তাই তো? সো আমরা হ্যাঁ। একটা চমৎকার রুটিন বানাবো আজকে, এবং কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারতেছো সেগুলোর একটা হিসাব করব। এবং এইবার সিরিয়াস হওয়া লাগবে। প্রথমে একটা গল্প বলবো, গল্পটা তুমি শুনবা। শোনার পর তুমি তোমার এই করবা। গত বছর, হ্যাঁ গত বছরেই, গত বছরে বিউপিতে চান্স পায় নাই এরকম বহুত পোলাপান এর আগের বছরও প্রতি বছরই আমি দেখছি। সো ধরো বিউপিতে চান্স হয় নাই, ধরো, কিন্তু এরা বহুত পোলাপান আছে ডিইউ, আরইউ, জেইউ, সিইউ এবং জিএসটিতে চান্স পাইছে। এরকম বহুত, তুমি যদি হিসেব করো বহু আছে। বিউপি পরীক্ষা অনেক ফাস্ট হয় একটা বিষয়, আর একটা বিষয় কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন অন্য ইউনিভার্সিটি থেকে। কিছুটা প্যানিকড হয়ে যায় আর কি পোলাপানের ফার্স্টের দিকে। সো বিউপি খারাপ হওয়া মানে তোমার অন্য অন্য জায়গায় চান্স হবে না, এটা একদম ভুল কনসেপ্ট। একদম কমপ্লিট ভুল কনসেপ্ট। আমার নিজের অনেক স্টুডেন্ট আছে যাদের উদাহরণ আমি দিতে পারবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিউপি তো হয় নাই, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইবিএ এবং ইউনিট দুইটাতেই হয়েছে। তারপর ভিউপিতে হয় নাই, ডিওর সি ইউনিটে হয়েছে। তারপর তোমার গতবার একটা স্টুডেন্টের কথা বলবো, ওর বিউপিও হয় নাই, যেও হয় নাই। এমন হতাশ, তার হতাশা দেখে আমি মাঝে মাঝে নিজেও হতাশ হয়ে যেতাম। তার রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে এবং শুধু হয় নাই, সে ল সাবজেক্ট পাইছে। এবং তারপর তার কি বলে, চিটাগাংও হয়েছিল, চিটাগাংয়ে বিজনেস ইউনিটি হয়েছে। সে লতে ভর্তি হয়েছে, তার ইচ্ছা ছিল ল পড়বে আর কি। তার মানে আমার এই গল্পটা এই জন্য তোমার সাথে শেয়ার করা যে ভিউপিতে না হইলেই যে আমার অন্য কোনো জায়গায় হবে না, এটা কমপ্লিট একটা মিথ্যা কথা। এখন এটার জন্য যেটা করতে হবে, যারা বিউপি রেজাল্টের পর দ্রুত পড়তে বসে যাবে, ঠিক আছে, এবং একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল, বিশেষ করে তোমরা যারা ফার্স্ট টাইমার, তাদের তো একটা চমৎকার হুম। এক্সপেরিয়েন্স হয়েছে। কি এক্সপেরিয়েন্স হয়েছে? যে বুঝে গেছো অ্যাডমিশন এক্সাম গুলা কেমন হইতে পারে, তোমার প্রস্তুতি কেমন হ্যাঁ হচ্ছে। ভাই, কোশ্চেনের সাইজ হচ্ছে এত বড় ভাই। হ্যাঁ, প্রস্তুতি কেমন হচ্ছে, আর এক্সাম হলে গিয়ে তুমি কেমন অবস্থার মধ্যে পড়তেছো। সো এইটার একটা এক্সপিরিয়েন্স তুমি বুঝে গেছো, টাইম ম্যানেজমেন্টের একটা এক্সপিরিয়েন্স বুঝে গেছো। তোমাদেরকে বারবার বলি পরীক্ষা দিতে টাইম ম্যানেজমেন্টেরও একটা বিষয় তোমরা বুঝে গেছো। তাহলে ওভারঅল যদি আমি চিন্তা করি, ওভারঅল যদি আমি ভাবি, একবার বুঝো তো যে একটা পরীক্ষা দিয়ে তুমি যেই ভুলগুলোর মধ্যে গেছো সেইটা ফাইন্ড আউট করা খুবই ইম্পর্টেন্ট। তোমার এখন প্রথম কাজ, একটা রাতে বসে একটা রাতে বসে তুমি ফাইন্ড আউট করবা একটা এক্সাম দিয়ে তুমি কি কি ভুল করছো, কোন কোন জায়গায় তোমার প্রবলেম ছিল, এবং কি কি কারণে তুমি সেই জায়গায় ভালো করতে পারো নাই। আমি কিছু প্রবলেম তোমাকে খুঁজে দেই। এক নম্বর প্রবলেম রিভিশন। এক নম্বর প্রবলেম রিভিশন। আচ্ছা, রিভিশন বানানো তো ঠিক আছে তাই না? RIVISION, ঠিক আছে না? আর আর ই, হ্যাঁ। আচ্ছা। সো এই ই আর আই এর মধ্যে আমি মাঝে মাঝেই গ্যাঞ্জাম লাগাই দিই আর কি। সো ওকে, এই জন্যই তোমাকে আস করলাম যে এটা কি হবে। ওকে, যাই হোক, আজকে যেহেতু রেকর্ড হচ্ছে, তো মাঝে মাঝে একটু মজা হবে, হ্যাঁ। So, যাতে যাতে নাই। যাতে
তুমি কোনো একদিন দেখতে পারো যে ভাই ক্লাসে রেকর্ডেড ক্লাসটা রাখছে, যাতে তোমার স্মরণে থাকে আর কি। আমি এটা আপলোড করবো আর কি, আমার ইন্টেনশন হচ্ছে আপলোড করবো। মাঝে মাঝে আমি এরকম ভুল টুল করবো, তুমি আমাকে ধরাই দিবা, হ্যাঁ? আসো। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে, 1 নাম্বার প্রবলেম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রিভিশন দেওয়া হয় নাই। 2 নাম্বার প্রবলেম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে এক্সাম দেওয়া হয় নাই, পর্যাপ্ত পরিমাণ মডেল টেস্ট বা এক্সাম দেওয়া হয় নাই। 3 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হয় নাই, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হয় নাই। 4 নাম্বার হচ্ছে শেষের দিকে আইসা সব শেষ করার পরিকল্পনা, অর্থাৎ 2 মাসের প্রিপারেশন 15 দিনে শেষ করার পরিকল্পনা। 6 নাম্বার হচ্ছে, 5 নাম্বার হচ্ছে তোমার এক্সামের কোশ্চেন কেমন হইতে পারে সেটার জানা সত্ত্বেও, সেটা জানা সত্ত্বেও তোমরা যারা তোমরা যারা মানে এই যে আমার কথা শোনো নাই, যে বা বড় ভাইদের কথা শোনো নাই, যে আসলে কি করতে হবে। বারবার বলছি যে কোশ্চেন হার্ড হবে, কোনো মতেই প্রশ্ন সোজা হওয়া অসম্ভব। তোমাদেরকে আমি চমৎকার একটা মানে বই দিয়ে দিছি, সোজা কথা বই। ওই বইটা আমি 100% শিওর উইথ অ্যান্সার তোমরা 90% স্টুডেন্টই সলভ করো নাই। একটা বই দিছি, লেকচার শিট দিছি, সাজেশন দিছি, সব দিছি। তোমরা 90% স্টুডেন্ট ওই বইটা সলভ করো না, আই নো দ্যাট। ওই বইটা সলভ করলেই বড় বড় প্রশ্ন দেখা হাসতা মজাই লাগতো আর কি, কিন্তু ওই বইটা সলভ করো না। তোমরা সলভ করছো যেগুলা বাজারে প্রচলিত কিছু বই, বিইউপি কেন্দ্রিক, যেই বইগুলা বেসিক্যালি এবিএস এর জন্য এনাফ না, সত্যি এনাফ না। এবং ওই বইগুলা পড়ে এবিএস এ ভালো কোশ্চেন মানে পরীক্ষায় ভালো করা টাফ। আমি দেখছি বইগুলা। সো বিশেষ করে এবিএস এর জন্য আর কি, এবিএস এর জন্য তোমাকে একদম প্রপার সেট স্ট্যান্ডার্ড প্রিপারেশনই নিতে হবে। আদারওয়াইজ ডিউর আইবিএ, বিউপির এফবিএস, জাহাঙ্গীরনগর আইবিএ তে ক্র্যাক করা একটু টাফ হয়ে যাবে আর কি। সো ওইখানে প্রিপারেশনটা সেট স্ট্যান্ডার্ড নেওয়াটা বেটার। সো এই জন্য আমি বারবার তোমাদেরকে বহুবার বলছি যে আমি যা দিছি ওইটাই ভালো করে শেষ করো। কারণ যেহেতু এখানে কোনো সিলেবাস নাই, অনেক বেশি দরকার নাই, যা দিছি ওইটাই একদম টপ নচ হইতে শেষ করো, তাইলেই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোকাবুলারি নিয়ে সারাদিন কথা বলছি, বলতে বলতে অসুস্থ হয়ে গেছি যাওয়ার পর। এবং সেন্টেন্স কারেকশন নিয়ে 15টা শিট দিছি, সেন্টেন্স কারেকশনের 15 বা 16টা শিট। 16টা শিট, প্রত্যেকটা শিটে 50টা করে সেন্টেন্স কারেকশন ছিল। 16টা শিটে প্রায় কি বলে তোমার 5 লঙ্ক 80, 800 কোশ্চেন ছিল। 10টার মতো সেন্টেন্স কারেকশন ছিল পরীক্ষার হলে। সো সেই জায়গায় ফোকাস করো নাই। এটা বহুবার বলছি যে সেন্টেন্স কারেকশন থাকবে। এবং আমি গ্র্যাজুয়ালি প্রত্যেকটা শিট এত কষ্ট করে বানাইছি তোমাদের জন্য, যাতে আমি মানে আমি জানতাম যে এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে, বাট ফোকাস করো নাই। ভোকাবুলারি 780 ভোকাবুলারি এবং অ্যানালজি তোমাদেরকে দেওয়া হয়েছে, বাট সেই ভোকাবুলারি শিটটাও যদি পড়তা পুরাপুরি, আমি নিশ্চিত 8 থেকে 10টা। কয়টা ভোকাবুলারি আসছে টোটাল পরীক্ষায়? গুনছো? গুনছো? দুই থেকে ছয়, হ্যাঁ, 8টার মতো আসছে, 8টা 9টার মতো। টোটাল কি 8টা ভোকাবুলারি আসছে? হুম। 8টা, আমাকে একজন বলল ভাই 9 10টার মতো আসছে। 12টার মতো আসছে আর কি। তাহলে ভুলেই গেছো তুমি কয়টা আসছে। 10টা তো আসছে, 10টা। না না না, 10টা আসছে, 10টার উপরে আসছে। কারণ আমার আমার একজন বলল। সিনোনিমই তো ছিল। হ্যাঁ বলো, বলো কয়টা আসছে। সিনোনিম ছিল 6টা। হ্যাঁ, সিনোনিম ছিল 6টা। হ্যাঁ। আর অ্যান্টোনিম মনে হয় এরকমই 5 6টার মতো আসছে। আচ্ছা, যাই হোক, একজন আমাকে বললো, এক স্টুডেন্ট বললো যে ভাই 12টার মতো ভোকাবুলারি ছিল। এবং উম, আমি যেই বইটা দিছি সেখান থেকে 7 8টা হুবহু কমন ছিল আর কি। 7 8টা ভোকাবুলারি হুবহু কমন ছিল। আর ওই ভোকাবুলারির যে কি বলে, যদি অ্যান্টোনিম সিনোনিম গুলো ঠিকভাবে করলাম তাহলে মোটামুটি সবগুলাই কমন থাকতো। বাট 8টা ভোকাবুলারি পারা মানে হচ্ছে
মানে মোটামুটি যুদ্ধে 60% তুমি আগাই গেছো, কারণ 10-এ পাস, 90% পোলাপান ফেল করব, আগেই বলে দিছি। পাস করবো মাত্র 10% পোলাপান। এই 10% পোলাপানের মধ্যে 8টা ভোকাবুলারি পারছো, মানে আর মাত্র 2 নাম্বার লাগে পাশের জন্য। তার মানে 90% তুমি কি করছো, মানে আগেই ফেলাই দিছো। মাত্র এখন 10%-এর মধ্যে ঢুইকা তোমার 2%-এ চলে আসতে হবে। কিন্তু তোমরা, আমি সত্যিই অবাক যে তোমরা অনেকেই আমার ভোকাবুলারি বইটা পড়ো নাই, এবং যেভাবে প্র্যাকটিস করতে বলছি করো নাই। আই নো দ্যাট, করো নাই। কিন্তু এই যে ভুলগুলা আমি যেগুলা বললাম, এই ভুলগুলা তোমরা করছো। শেষের দিকে বলছিলাম ক্লিপস্টোফেল বইটা শেষ করে যাইতে, ওইটা না শেষ করলো। শেষের দিকে বলছিলাম ক্লিপস্টোফেল থেকে একটা বা দুইটা কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যাইতে। আমি অসুস্থ না থাকলে আমি নিজেই তোমাদেরকে প্র্যাকটিস করাইতাম, বাট ওই যেহেতু অসুস্থর কারণে প্র্যাকটিস করাইতে পারি নাই। সো দেখো, আমি যে ভুলগুলার কথা বলছি এগুলা ম্যাচ করছে কিনা এটা নিয়ে আগে বলো। হ্যাঁ, এখানে যে ম্যাচ কয়টা করছে ভুলের কথা আসলে। বলছি, এই ভুলগুলা ম্যাচ করছে কিনা। So, আমি জানি তোমরা যারা বিশেষ করে ফার্স্ট টাইমার তারা প্রত্যেকে এই ভুলটা করে। যতই বলি না কেন এই ভুলটা তারা করবে, করে আর কি, উপায় নাই। আর তাদেরকে কিছু করার নেই। সেকেন্ড টাইমাররা এই ভুলগুলো করে না, ওরা মোটামুটি সিরিয়াস থেকে বুঝে যায় যে এই ভুলগুলো করা যাবে না। প্রথমে হচ্ছে রিভিশন তো দেওয়াই নাই। আমি দেখো খুব বেশি জিনিস দেই নাই, আমার কাছে খুব অবাক লাগছে। আর্টস এর জন্য যেই পরিমাণ পড়াশোনা করা লাগছে, এফবিএস এর জন্য বাস্তবিক অর্থে এত পরিমাণ পড়াশোনা নাই, সত্যি কথা। ম্যাথসের জন্য কি দিছি, 10টা লেকচার শিট। 10টা, হ্যাঁ 10টা লেকচার শিট, একটা বই, একটা বই দিছি, আর একটা সাজেশন দিছি। এই হচ্ছে টোটাল ম্যাথসের জন্য দেওয়া হয়েছে। ইংলিশের জন্য কি দেওয়া হয়েছে, 10টা লেকচার শিট, 16টা সেন্টেন্স কারেকশনের শিট, আর একটা ভোকাবুলারি বই। এটা ইংরেজির জন্য দেওয়া হয়েছে। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিন্তু কিছু, আর একটা অ্যানালজির শিট দেওয়া হয়েছে আর কি, তাই না? ইংরেজির জন্য এটাই দেওয়া হয়েছে। শেষের দিকে বলছিলাম ক্লিপস্টোফেলটা পড়ে যাইতে কম্প্রিহেনশনের জন্য। এই জেনারেল নলেজ, জিকে একটা লেকচার শিট সাজেশন সহ দিয়ে দিছি, এবং ওইটা দিয়া বলছি ওইটাই পড়বা। 7 থেকে 8টা ওইখান থেকেই কমন পড়ছে। দশটা হ্যাঁ, জেনার 10টা জেনারেল নলেজের মধ্যে 7 থেকে 8টা জেনারেল নলেজ কমন পড়া, তাও একটা শিট থেকে, যে শিটটা আমি দিছি তোমাদেরকে, যে এইটা পড়ে যাবে এক্সক্লুসিভ সাজেশন ফর এফবিএস, এটা পড়ে যাবা, এখান থেকেই কমন পাবা। কিন্তু আমি জানি তোমরা অনেকেই এটা পড়ো নাই। অনেক কষ্ট করে এই শিটগুলা বানানো হয়েছে আর কি, এত সময় দিয়ে এগুলা বানাইতে যাই, তোমাদের এগুলা বানাইতে যাই অসুস্থ হয়ে গেছিলাম। সেই শিট এগুলা সারাদিন বসে বসে বানাইছি। সো আমি নিশ্চিত তোমরা এটা পড়ো নাই। যারা পড়ে গেছে তারা আয়সা বলছে যে ভাই, জেনারেল নলেজ 7-8টা, আমরা চিন্তা করিনি যে আপনি শিট থেকে 7-8টা কমন পায় পড়ে যাবে আর কি, বাট তোমরা পড়ো নাই। সো দেখো, আমি যে ভুলগুলার কথা বলছি, এই ভুলগুলা করছো কিনা এটা আগে বলো আর কি তোমরা। এটা যদি তোমরা বলতে পারো, তাহলে আমি মোটামুটি ক্লিয়ার হবো যে সামনের এক্সাম গুলাতে তুমি এই ভুলগুলা করবা না। সামনের এক্সাম গুলোতে তোমাকে এই ভুলগুলো থেকে যেভাবেই হোক নিস্তার পাইতে হবে। যদি এই ভুলগুলো শুধরাই উঠতে পারো, সামনের যতগুলো এক্সাম হবে সবগুলাতে চান্স পাবা। আর যদি এই ভুলগুলা শুধরায় না উঠা এই সেম জিনিসই বারবার করতে থাকো, মনে রাখো সেম প্রবলেমই বারবার পড়বা। এখন বলো এটার জন্য কি করা যায়। আচ্ছা। যে প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমগুলা কি এখন থেকে সমাধান করবা? সমাধান করার জন্য দেখো তো, 1 নাম্বার প্রবলেম কি বলছি। আমি বলছিলাম যে ধরো তুমি 50% পড়ছো, 60, দেখো রেজাল্ট দেওয়ার পরে এমন পোলাপানে তোমাদের এমন আফসোস হবে, ভাই যা পারতাম তাই যদি দিয়ে আসতাম তাও চান্স হয়ে যেত। ট্রাস্ট করো আমারে, যা পারতাম তাই যদি ঠিকভাবে দিয়ে আসতো তাও চান্স হয়ে যেত। কারণ কোশ্চেন সব সময়ের জন্য বিজনেস ফ্যাকাল্টিতে হার্ড হয়, এবং নাম্বার বেসিক্যালি অনেক কমে যায়। তার মধ্যে এবার 0.5 নাম্বার কাটা যাবে। এমন, আমি আমি অবাক হব না যদি এবার কাটমার্ক 35-36ও হয়, আমি অবাক হব না আর কি। এবং 35-36-37ও যদি কাটমার্ক হয়ে যায় আমি অবাক হব না।
35, তুমি চিন্তা করো, তুমি কনফার্ম থাকো 35টা তুমি পারবাই, অতটুকু প্রস্তুতি তুমি নিয়েই গেছো। কিন্তু তোমরা সেই 35-এর সাথে আরো 10-12টা ভুল জায়গায় রেখে আসছো। এই 10-12টা ভুলেই তোমার চান্স হতো, না হয়ে যেতে পারে আর কি। এখন এই 10-12টা কেন ভুল ভুল দাগাইছো? রিভিশন এবং এক্সাম এবং টাইম ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিসের কারণে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 50% বা 60% বা 70% যাই পড়ছো না কেন, বারবার রিভিশন দিতে হবে, বারবার। ডিইউআইবি এর ই তুলছো না, ফর্ম তুলছো না? হ্যাঁ। মনে রাখো, বিইউপির এফবিএস এ যে পরীক্ষা দিছো তার থেকে আরো সহজ হবে ডিইউআইবি তে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আরো সহজ হবে। বিইউপির এফবিএস এর মতো এত কঠিন হবে না, আরেকটু সোজা হবে। এই সিমিলার ভুলগুলা যদি না করো, আমি শিওর ডিইউআইবি তে চলে আসবে। এই যেই ভুলগুলোর কথা বলছি, এবং আমি আবারও বলতেছি, যা দিছি, খালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে 15 নাম্বার, ওইটা করানো হয় নাই। ওইটা জিআরই বুক, বিগ বুক থেকে করানো হবে। ওইটা 10টা বা 12টা সলভ করে গেলে একটা হুবহু কমন পাবো। জিআরই বিগ বুকে 29টা আছে, 29টার মধ্যে 12-15টা সলভ করলে হুবহু কমন আসে, একে হুবহু তুইলা দেবে এখান থেকে আর কি। আর তোমরা যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে আছো, তাদের জন্য অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পানি, তারা খুব সহজ করতে পারবা। কিন্তু মনে রাখো, বিইউপির এক্সাম দিয়ে যদি তুমি বুঝতে পারো যে যেই টাইপের কোশ্চেন এর থেকে আরেকটু ইজিয়ার হবে কোশ্চেন ডিউরাইবিএ তে, কিন্তু কম্পিটিশনটা অ্যাজ ইউজুয়াল বিইউপি তে যেমন হচ্ছে ডিউরাইবিএ তে সেমই হবে, হয়তো আরেকটু বেশি হতে পারে কম্পিটিশন, এই এর বেশি পার্থক্য হবে না। তাহলে আমি যা দিছি এগুলাই পড়ে যেতে হবে। আবারও বলতেছি, ওইখানে তো কাট অফ, ওইখানে কাট অফ মার্ক কত? ওইখানেও তোমার আইবি। ইংলিশে ধরো এরকম হয় যে 60% বা 50%-এ পাস হয়, বা 40%-এ ইংরেজি এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে। সো ধরো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 15 হইলে 7-8 পাওয়া লাগে, ইংরেজি 30 হইলে এরকম 12, 40% হইলে যদি হয় 12 পাওয়া লাগতে পারে এরকম। আর ম্যাথসে আলাদা করে পাস নাই আর কি। সো এরকম পাইলে হয়তো বা তোমার জন্য, অথবা ওভারঅল 100%-এর মধ্যে তোমার একটা মার্কস ওরা ধরে। ওইখানে আগে থেকে উল্লেখ থাকে না যে কত পাইলে তোমার পাস করা লাগবে, যেটা বিউপিতে ছিল। সো তাহলে স্টুডেন্টরা বুঝবে কেমন? এইটা ওই পরীক্ষার হলে সব স্টুডেন্টদের রেজাল্ট যেমন হবে ওটার উপরে বেস করে ধরে আর কি। বুঝতে পারছো? সব স্টুডেন্টদের আচ্ছা। রেজাল্টের উপরে বেস করেই ধরে আর কি। এখন আমি তোমাকে এই জন্য এটা বললাম যে বিইউপির এক্সাম দিয়ে যদি বুঝতে পারো তোমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, আর এই প্রবলেমগুলো যদি খুব দ্রুতই সমাধান করতে পারো, ডিউরাইবিতে চলে আসবে দেখো। কারণ বিইউপির এবিএস এ যে প্রিপারেশনটা নিছো যথেষ্ট, এটারে আরেকটু পুশ আপ করা লাগবে। আরেকটু পুশ করলেই তোমার প্রিপারেশনটা পুরা ফুল হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি যা যা দিছি আমি নিশ্চিত তার 20%-ও তোমরা পড়ো নাই। যারা মোটামুটি পড়ছো তারা আইসা অ্যাটলিস্ট বইলা দিছো কোন কোন জায়গায় থেকে প্রশ্ন আসছে ভাই। মানে যেই স্টুডেন্টটা বইলা দিতে পারে যে ভাই এই জায়গাটা থেকে মানে প্রশ্ন আসছে, তার মানে সে অবশ্যই পড়ছে। আর তোমরা কেউ আচ্ছা বলতেই পারতেছো না ভাই কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, তার মানে আমি যা দিছি পড়ো নাই। জাস্ট নিছো, নিয়া ঘরের মধ্যে সুন্দর ল্যাপটপে বা ইসে সুন্দর করে সাজায় রাখছো আর কি। সো এই কারণে বলতেই পারতেছো না কোন জায়গা থেকে ভাই প্রশ্ন আসছে। আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি সত্যি না না, বলছি সত্যি আসলে। বলছি। হ্যাঁ, আমি সত্যি বলছি আর কি। যাই হোক, তখনই তুমি বলতে পারতা তুমি পড়ছো ভাই ওই জায়গাটা থেকে প্রশ্ন আসছে বা ওই জায়গাতে আসে নাই, তাইলে তুমি বলতে পারতা। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এখন অতীত, পাস্ট ইজ পাস্ট। পাস্ট এখন চিন্তা করে লাভ নাই, ফিউচার চিন্তা করতে হবে। এখন আমি তোমাকে কমপ্লিট একটা সুন্দর গাইডলাইন দেব, এটা তুমি ফলো করবা। সামনে তোমাকে আগাইতে হবে কি, দেখো। জেউর জাহাঙ্গীরনগরের আইবিএ আছে, হুম। ডিউর আইবিএ আছে, আর হচ্ছে তোমার আর ইউর আইবিএ আছে। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সিমিলার প্যাটার্নেই পরীক্ষা হয়, সি ইউনিটে আর কি। এইগুলাতে তুমি ম্যাথস, ইংলিশ, অ্যানালিটিক্যাল এবিলিটি অথবা অথবা জিকে পাওয়া। তার মানে এই জায়গার আচ্ছা। প্রিপারেশন বা প্রস্তুতি কাইন্ড অফ সিমিলার। আমি কি বুঝাইতে পারছি? আর হচ্ছে হ্যাঁ। তোমার জেইউর ইউনিট, তোমরা যারা বিজনেস ইউনিট থেকে আসো, ইউনিট, হুম। ঢাকা ভার্সিটির সি ইউনিট,
জগন্নাথের সি ইউনিট খুব সম্ভবত, হুম, সি ইউনিট। এবং রাজশাহী ইউনিভার্সিটির খুব সম্ভবত বিজনেস ইউনিট আর কি, যেটা আর কি, এটা বি ইউনিট না কি, বি এ বি সি ইউনিট খুব সম্ভবত, আমি শিওর না, ভুলে গেছি। সে এই ইউনিট গুলা তোমার হচ্ছে কমার্সে যে সাবজেক্ট গুলা আছে, সে ওই সাবজেক্ট বেসের উপর, অর্থাৎ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ওগুলোর উপরে বেস করে হবে আর কি। আমি কি বুঝাইতে পারছি? ওগুলোর উপরে হ্যাঁ। বেস করে হবে। এখন যেহেতু অলরেডি এই টাইপের একটা প্রস্তুতি আছে, যেহেতু বিউপির এফবিএস এ পরীক্ষা দিছো, প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আমি তোমাকে শুধুই আমি যা দিছি ওইটুক শেষ করার প্রেফার করব আর কি। এর বাইরে আমি আসলে কিছু প্রেফার করব না। ভোকাবুলারির জন্য আমি যা দিছি vocabulary.com থেকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। আবারও বলতেছি, ইংরেজিতে ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিতে তুমি ভালো না মানে ইংরেজিতে তুমি ভালো না। যতই তুমি বলো যে আমি অনেক ভালো, অসম্ভব। ভোকাবুলারিতে ভালো মানেই তুমি হচ্ছে ইংরেজিতে ভালো। আবার তুমি যদি কি বলে, ভোকাবুলারি ভালো না করলে পরীক্ষার হলে যায়া অ্যাজ ইউজুয়াল তুমি দেখবা যে অটোমেটিক্যালি তুমি পিছাই গেছো। কারণ গ্রামার অন্যান্য বিষয় তোমার একটু বুদ্ধি খাটায়া বা বেসিক ভালো থাকলে করবা আর কি, সেখানে অনেকে ভুল টুল করতে পারে। কিন্তু যে ব্যক্তি ভোকাবুলারি পড়ে গেছে বাসার থেকে, এখানে তো ভুল টুল করার কিছু নাই। গেছো, আসছে, অ্যান্সার করে দিছো, শেষ। আর না পড়ে গেছো, পারো নাই। তার মানে তোমার থেকে কে আগাই গেল? যে পড়ছে বাসায় বসে বসে ভোকাবুলারি গুলা, সে ওই জায়গায় আগাই গেছে। এরপর সে গ্রামার ট্রামার তোমার সাথে, হয়তো বা তুমি ওর সাথে কি করতেছো, গ্রামারে কম্পিটিশন করতেছো। ও 5টা পারছে, তুমি 6টা বা 7টা পারছো ধরো, কিন্তু ভোকাবুলারি তো 4-5 আগাই গেছে গা, যেখানে তুমি অলরেডি পিছাই গেছো। সো এই পার্টটাও তোমাকে মাথায় রাখতে হবে। এখন নেক্সট দিন থেকে একটা টাইম ফিক্সড করবা, দিনে 4 থেকে 5 ঘন্টা পড়বা হচ্ছে। কিভাবে মিক্সড আপ করে পড়বা দেখো, ম্যাথসটা তুমি শুধু আলাদাভাবে পড়বা হচ্ছে। এই যে কি বলছি, এই যে হচ্ছে তোমার জেউর আইবিএ, ডিউর আইবিএ, রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ এর জন্য, এবং যদি জাহাঙ্গীরনগরের বি ইউনিটও তুলো সেখানেও, তোমরা তো বি ইউনিট তুলবা না, ওটা বাদ দাও, মানে জাস্ট এইটার জন্য এই ম্যাথসটা তোমার আলাদা করে পড়তে হবে। যার জন্য শুধু বলছি আমি যা দিছি তাই, এর বাইরে কিচ্ছু করা লাগবে না। বারবার বলছি, ওইটা যদি প্র্যাকটিস করে যাও এনাফ। এরপরে আসো হচ্ছে ইংলিশ। ইংলিশটার জন্য তুমি ই করবা না, সি ইউনিটের প্রস্তুতি নিবা না আর কি। এই যে ডিউর সি ইউনিট, তারপরে হচ্ছে আহ জাহাঙ্গীরনগরের ইউনিট, এগুলোর প্রস্তুতি নিবা না। ইংলিশের জন্য প্রস্তুতি নিবা হচ্ছে এইটাই, এই আইবি স্টাইলে। এই স্টাইলে ইংরেজি প্রস্তুতি হলে বাংলাদেশের বা দুনিয়ার সব জায়গার ইংরেজির প্রস্তুতি শেষ, ডান। আচ্ছা। সো এই জায়গার প্রস্তুতি হবে ইংলিশের মতো, ম্যাথসটা আলাদা করে করবা, তাইলে এই সব জায়গায় যায় ইংলিশ মনে হবে পানি, মনে হবে অনেক সোজা। কারণ এইখানে ইংলিশটা টপ নচ স্যাট স্ট্যান্ডার্ড হয়। সো বুঝতে আসো যে এই ইংরেজিটা তুমি মোটামুটি ভোকাবুলারি গ্রামারটা শেষ করলে নিচের ইংরেজি মনে হবে, অর্থাৎ ইউনিট বা সি ইউনিট এই সব জায়গায় যে ইংরেজি হবে, আসবে, এগুলা দেখলে মনে হবে পানি। এগুলা তুমি চোখ বন্ধ করবা, খুলবা, অ্যান্সার করবা আর কি। সো ইংরেজির প্রস্তুতি আলাদা করে তোমার প্রস্তুতি নেওয়া লাগবে কি, ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর জন্য, আর হচ্ছে জেনারেল নলেজ যদি থাকে। সো যে 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 আর যে- বাংলা আছে তো। হ্যাঁ, বাংলা আছে তোমাদের গাইস? হুম, বাংলা হুম। এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট। তুমি কি ফাইন্যান্স, তোমার মেজর কি ছিল, ফাইন্যান্স মানে ই ছিল কি, বাদ দিবা না, কোনটা? না, ফাইন্যান্স বাদ দিবা? ফাইন্যান্স বাদ। তাহলে তুমি হ্যাঁ। অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট মুখস্থ টাইপের, অ্যাকাউন্টিংটা হচ্ছে তোমার ম্যাথস, তাই তো? হুম, হুম। সো এই ওগুলো তিন পারবো, ওগুলো হ্যাঁ, ইজি। এই তিনটা জিনিস হচ্ছে তোমার আলাদা করে পড়া লাগবে সি ইউনিটের জন্য এবং ই ইউনিটের জন্য, অন্যান্য ইউনিটের জন্য। কিন্তু তোমার অ্যাজ ইউজুয়াল সেম কিন্তু এই জিনিসগুলা, তার জন্য আমি তোমাকে বলবো জেনারেল নলেজ আমি বিজনেস ফ্যাকাল্টির জন্য যেটুক দিছি ওইটুকুই ক্যারি অন করো, আর বেশি পড়া দরকার নাই, কারণ আর ক্যারি করতে পারবা না। এবং ম্যাথস আর ইংলিশ পুরো আইবিএস স্টাইলে প্রস্তুতি নিবা, তাইলে তোমার এইখানে আর ম্যাথস ইংলিশ নিয়ে আর চিন্তা করতে হবে না। আর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং একটু নিয়ে প্রস্তুতি নিবা, তাহলে ওভারঅল একটা প্রস্তুতি হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা কি হ্যাঁ, ক্লিয়ার? এখন ঢাকা ক্লিয়ার। ইউনিভার্সিটির আইবি এর পরীক্ষা মনে হয় 3 জানুয়ারি, রাইট? হ্যাঁ। সো 3 জানুয়ারি পরীক্ষা হলে এখন আজকে কত তারিখ? 24 তারিখ। আজকে হচ্ছে তাহলে আর 24 তারিখ। আসে গিয়ে 6 দিন প্লাস 3 দিন, 9 দিন বা 10 দিন। এই 10 দিন কোনো কিছু না চিন্তা কইরা আমি যা পড়াইছি সাথে
নেক্সট মানে ক্লাসগুলোতে আমি কয়েকটা দিন অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি দেখাই দেবো তোমাদের, যে কিভাবে হুম। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি গুলো সলভ করতে হয়। ঠিক আছে? আমি যা ঠিক আছে। ইংলিশ এবং ম্যাথসের জন্য যা দিছি ওইটুকু একদম মানে ভালো করে শেষ করে যাও। এবং বিউপির জন্য যা যা পড়ছিলে ওগুলো রিভিশন দাও, ওগুলো রিভিশন দিবা। মনে রাখো, এই বিউপিতে যারা প্রথম 200-র মধ্যে থাকবে, এই 200 জনই হচ্ছে ডিউর আইবিএ তে চান্স পাবে। আমার কথা বুঝাইতে পারছি? এবং এই বুঝছি। 200 জনের মধ্যে দেখবা যে 20-30 জন হচ্ছে এই তোমাদের মতো, বা 40-50 জন তোমাদের মতো স্টুডেন্ট, যারা এই 10-15 দিন, বা বিউপি পরীক্ষা শেষ হয়েছে 14 তারিখে, উচিত ছিল 15 তারিখ থেকেই নাক মুখ বন্ধ করে পড়া শুরু করা। কিন্তু তোমরা সেটা করো নাই, রেজাল্টের জন্য মারামারি লাগাই দিছো। সো এই 15 তারিখ থেকে নাক মুখ বন্ধ করে পরীক্ষা পড়লে, এই যে তোমাদের মতো যারা পরীক্ষা দিয়ে আসছো একটা এক্সপিরিয়েন্সে, তোমরা এই 20-30 জন 40 জন ঢুকে যাইতে আর কি এর মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? সো হ্যাঁ। এখন এই 10 দিন নতুন করে আমি কিছু পড়াবো না, শুধু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে 3টা ক্লাস করাবো। এই 3টা ক্লাসই এনাফ। সাথে জিআরই বিগ বুকটা থাকলে ওখান থেকে 4-5টা সলভ করে যাবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে, যাতে একটা প্র্যাকটিস থাকে, বুঝতে পারো যে কি হয় অ্যান্সারটা। আচ্ছা। আর হচ্ছে আমি যা দিছি যা পড়াইছি তা একদম সুন্দর করে সলভ করে চলে যাবা। আমি কি বুঝাইতে পারছি? নেক্সট ক্লাসগুলা হ্যাঁ। নেক্সট ক্লাসগুলো হবে কি? নেক্সট ক্লাসগুলো হবে হচ্ছে জাস্ট তোমার প্রবলেম যেগুলো হবে, সেই প্রবলেমগুলো আমাকে দেখাবা, আমি সেই প্রবলেমগুলো সলভ করে দিব। সেই সাথে সেই সাথে হচ্ছে 3 নাম্বার হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কয়েকটা ক্লাস করাবো আর কি, যাতে তুমি খুব সুন্দরভাবে একটা পরীক্ষা দিতে পারো। এবং বিউপির এক্সাম দেখে আচ্ছা। দিয়া বুঝতে পারছো যে কি কি ভুল হয়েছে আজকে রাতে, পড়াশোনা বাদ দিয়া ফাইন্ড আউট করা যে কি কি জায়গায় ভুল করছো। আমি তো তোমাদের কিছু ভুল ধরাই দিলাম, এই ভুলগুলা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা যায় কিভাবে সেই দিকে নজর দিবা। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ক্লিয়ার ক্লাসে আছে। ফার্স্টে 20-20 মিনিট প্রবলেম সলভ করব, 20-25 মিনিট, আর পরের 20-25 মিনিট হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সলভ করব। ঠিক আছে? কয়েকটা সলভ করলে ঠিক আছে। মোটামুটি হয়ে যাবে। তাহলে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তোমার কোনো ক্লিয়ার। প্রশ্ন আছে? না। ওকে, তাহলে সবাই, প্রশ্ন যা সলভ হয়ে তাহলে গেছে। ওকে, তাহলে ভালো। দুষ্টামি তো করতে পারলাম না, কারণ পড়াশোনার যে সিরিয়াসনেস শুরু হয়েছে এখন, আর তোমাদের সাথে হাসাহাসি সময় নাই, এখন হচ্ছে জাস্ট পড়াশোনা করতে হবে সিরিয়াস। মিউবি রেজাল্টের পরের দিনই শত শত পোলাপানের মন খারাপ হয়ে যাবে, শত শত। সো এই মন খারাপ বাদ দিয়া এখন শুধু পড়াশোনা করো, সামনের পরীক্ষাগুলোতে চান্স পাইতে হবে, একটা জায়গায় সিট নিশ্চিত করতে হবে। তারপরে যা হয় দুনিয়া সেটা পরে দেখা যাইব। সো সবকিছু বাদ দিয়ে পড়ো, শুধু পড়ো। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, দোয়া করো। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম।